আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন বলে উম্মত, ও উম্মত, তোমার জিহ্বা, তোমার চক্ষু, তোমার হাত, তোমার পা, তোমার মনের ধারণা সব কিছুর মধ্যে একটি শিকল বেঁধে ফেলো, সব কিছুর মধ্যে একটি তারা ঝুলে ফেলো। উম্মত, ও উম্মত, দুনিয়াদারি এক মাসের জন্য মুছে ফেলো। মাহে রমজানকে তুমি স্বাগত জানাও, মাহে রমজানকে তুমি সম্মান জানাও। মাহে রমজানকে সম্মান করিলে, মাহে রমজানের আদব রক্ষা করে যদি আপনার জবান চুপ থাকে, অনর্থক কথাবার্তা না বলেন, মিথ্যা অপবাদ না দেন, কারো মনে আঘাত না দেন, আমার নবী ডাক দিয়া বলে উম্মত, ও উম্মত, ওই সকল উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাত আল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ও ঈমানদার দলেরা, তোমরা জেনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও ঈমানদারেরা, তোমরা জেনে নাও, এমন কি এবং তোমাদের যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম, ঠিক একই ভাবে তোমাদের উপরও আমি আল্লাহ রোজা সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, ওই সকল নিয়ামত কারা পাবে? সবাই কিন্তু এই নিয়ামত পাবে না। মাহে রমজানুল মুবারকের এই নিয়ামত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এ মুসলমানেরা রে, তাহলে কাদেরকে দেবেন? আমি যদি নূর নবীজি রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, ও মায়ার নবীজি গো, তাহলে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করবেন? কাদের আমল নামায় নফলের জায়গায় 70 রাকাত আদায় করার সওয়াব দেবেন? কাদের আমল নামায় একটি ফরজের জায়গায় 70টা ফরজের সওয়াব দান করবেন? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাদের আমল নামায় এই সওয়াব আমার আল্লাহ দান করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা এই দুনিয়ার জমিনে মাহে রমজানুল মুবারক পেয়ে এই মাহে রমজানুল মুবারকের আদব রক্ষা করে, মাহে রমজানুল মুবারকের সম্মান রক্ষা করে, যারা হারাম কাজ, খারাপ কাজ, অন্যায় অত্যাচার, জিনা, ব্যভিচার, চুগলখড়ি, গীবতখড়ি, সমালোচনা সব বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য যারা আল্লাহর গোলামি করবে গো, তাদের আমল নামায় আল্লাহ এই নিয়ামত দান করে দেবে। এ মুসলমানেরা রে, ও আমার নূর নবীজির উম্মত
উম্মতের দলেরা রে, আসুন একখানা হাদিস মুবারক আমরা জেনে নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন কিতাবের 358 পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারক কানা তিনি উল্লেখ করেন, যারা মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করবে না, যারা গীবত করবে, যারা চুগলখুরি করবে, যারা মিথ্যা কথা বলবে, যারা মানুষের নামের মিথ্যা অপবাদ দেবে, এবং যারা যারা দুনিয়ার জমিনে থেকে তাদের চক্ষুকে হারাম জিনিস থেকে বিরত রাখতে পারে নাই, যারা এই চক্ষু দ্বারা হারাম জিনিস দেখবে, বেগানা নারীর দিকে তাকাবে, এবং যারা হারাম খারাপ কিছু চক্ষু দ্বারা দেখবে, হাত দ্বারা খারাপ কিছুর মধ্যে স্পর্শ করবে, হারাম কিছুর মধ্যে স্পর্শ করবে, হারাম খাবার ভক্ষণ করবে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও উম্মতেরা রে, তোমরা সারাটি মাস রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, কিন্তু তোমাদের একটি রোজাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে তারা যদি এই দুনিয়ার জমিনে এত কষ্ট করলো, সারাটি মাস রোজা রাখলো, তাদের রোজা যদি কবুল না হয় তাহলে তারা কি করবে? তারা যদি এই নিয়ামত না পায় তাহলে তারা কি করবে? তারা কি মাফ পাবে না? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, তোমরা জেনে নাও, যারা দুনিয়ার জমিনে মাহে রমজানের 30টি দিন পেল রে, 30 দিন পাওয়ার পরেও তারা ক্ষমা চাইতে পারলো না, নিজের জীবনের সকল গুনাহগুলি মাফ করতে পারলো না, আল্লাহর ফেরেশতারা ওই সকল পাপিষ্ঠ, ওই সকল নাফরমান বান্দাদেরকে আগামী বছর রমজান পর্যন্ত অভিশাপ দিতে থাকে। এবং আমার নূর নবী বলেন, ওই ব্যক্তি যদি আগামী বছর রমজানের আগে মারা যায় তাহলে তার কোনো নেক আমল জন্মের পর থেকে নিয়ে এই মৃত্যু পর্যন্ত যত আমল করবে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। কারা কারা কাফের হয়ে মরতে চান হাত তুলেন। কেউ মরতে চাননি কাফের হয়ে, কেউ বেনামাজি হয়ে মরতে চাননি, কেউ নিকৃষ্ট হয়ে মরতে চাননি। আমরা কেউ চাই না কাফের, মুশরিক, বেঈমান, বেনামাজি হইয়া রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে কুকুর বিড়ালের মতো মরণ আমরা কেউ চাই না। কিন্তু আমার নবী বলে, 63 বছর জিন্দেগি তোদের জন্য কাঁদলাম রে উম্মত, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোদের জন্য একটি মাস আমি আল্লাহ চেয়ে নিলাম, চেয়ে নিয়ে আসলাম, যেই মাসের মধ্যে 11 মাস গুনাহ করবি। এই মাসটি আসলে, এই মাস সারা মাস মাত্র 1 মাস, 11 মাস গুনাহ করবি। গুনাহ করার পর মাহে রমজান ভাগ্যে জুটলে ক্ষমা চাইবি। 1 মাস আমল করবি, নামাজ পড়বি, মিথ্যা বলবি না, মানুষের নামে গীবত করবি না, চুগলখুরি করবি না, দোকানপাটে রাস্তাঘাটে মানুষকে উস্কানি দিয়ে কথা বলবি না, মানুষের নামে সমালোচনা করবি না, উম্মত মানুষের মনে আঘাত দিবি না। এমন কোন আঘাত দিস না রে উম্মত, যে আঘাত পাইয়া আমার উম্মত চোখের মধ্যে পানি নিয়ে আমি আল্লাহর, আমার মালিকের কুদরতি কদমে সেজদা দেয়। মানুষের মনে আঘাত দিস না, যেই আঘাত নিয়ে মানুষ নামাজ আদায় করে, যেই আঘাত নিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দেয়। ও উম্মত, যদি তোর কোনো কারণে, তোর আচরণে আমার কোন উম্মত আঘাত পেয়ে চোখে পানি চলে আসে রে উম্মত, পানি নিয়ে যদি আল্লাহর দরবারে শুধু একটা ডাক দেয়, আল্লাহ তোমার কাছে
দিয়ে দিলাম, তুমি তার ব্যবস্থা করিও। শুধু এই কথা যদি নাও বলে, আঘাত পাওয়ার পর চোখ দিয়ে যদি পানিটাও পড়ে যায়, ও মুসলমান রে, আমার নবী বলে উম্মত, এই পানির কারণে, তোর কারণে যদি পানি বের হয়, ওই চোখের পানির কারণে তোর মরণটা কুকুরের মতো নিকৃষ্ট ভাবে হবে। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। মাহে রমজানের আদব রক্ষা করলো না, মাহে রমজানকে সম্মান জানালো না। 30 দিন তারাবি পড়লো, 30 দিন নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, 30 দিন রোজা রাখলো, কিন্তু মানুষের সমালোচনা করে, মানুষের মনে আঘাত দেয়, মানুষের জীবন করে, মানুষের চুগলখড়ি করে, মানুষের সমালোচনা করে, মিথ্যা কথা বলে, মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মানুষকে জাতির সামনে ছোটখাটো করার চেষ্টা করে। আল্লাহর কসম, খুদার কসম, আমার নবী বলে, আবারও জেনে নেন, বুনিয়াতুত তালিবিন কিতাবের 358 পৃষ্ঠা খুলে দেখেন, আমার নবী বলে, উম্মত সারা মাস তাওবা কর, সারা মাস নামাজ পড়, একটা তাওবাও আল্লাহর দরবারে কবুল হবে না যদি তোর জিহ্বা থেকে মানুষের মন রক্ষা না পায়। জবান খুলে পড়ি নাউযু বিল্লাহ। আপনারা কি চান সারা মাসের আমল ভেতা যাক? কেউ চাই? আমরা কেউ চাই? এ মুসলমানেরা রে, এরপরে আসুন মাহে রমজানুল মুবারকের দয়াল নবী গো, মাহে রমজানুল মুবারকের আদব আমরা কিভাবে রক্ষা করব গো দয়াল নবীজি? আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, ও উম্মত, তোমার জিহ্বা, তোমার চক্ষু, তোমার হাত, তোমার পা, তোমার মনের ধারণা, সব কিছুর মধ্যে একটি শিকল বেঁধে ফেলো, সব কিছুর মধ্যে একটি তারা ঝুলিয়ে ফেলো। উম্মত, ও উম্মত, দুনিয়াদারি 1 মাসের জন্য মুছে ফেলো। মাহে রমজানকে তুমি স্বাগত জানাও, মাহে রমজানকে তুমি সম্মান জানাও। মাহে রমজানকে সম্মান করিলে, মাহে রমজানের আদব রক্ষা করে যদি আপনার জবান চুপ থাকে, অনর্থক কথাবার্তা না বলেন, মিথ্যা অপবাদ না দেন, কারো মনে আঘাত না দেন, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মত, ওই সকল উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, শুধু কিয়ামতের কঠিন ময়দান না, যখন ওই সকল রোজাদার ব্যক্তিরা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর একজন 16 বছরের একটা যুবক ওই লাশের পাশে দাঁড়িয়ে থাকবে, ওই লাশকে কোনো প্রশ্ন করতে দিবে না, এবং যদি প্রশ্ন করে তার প্রশ্নের জবাব সহজ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমানের এই কথাটাও আমি বলি নাই রে বাবা। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নূর নবীজি বলে, যে বান্দারা দুনিয়ার জমিনে, যে উম্মতেরা মাহে রমজানের সম্মানার্থে নিজেকে সংযত রাখলো, নিজে বেশি বেশি আমল করলো, খারাপ কাজ হারাম কাজ ছেড়ে দিল, ওই সকল ব্যক্তিদের কবরে 16 বছরের যুবক যাবে, গিয়ে কবরে যখন ফেরেশতারা সওয়াল করবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই ফেরেশতারা এই বান্দাকে সহজ করে প্রশ্ন করুন। যখন প্রশ্ন করার আগে ফেরেশতারা বলবে, পৃথিবীর কোন মানুষের কবরে কোন মানুষ থাকে না, লাশটা শুধু একাকিত্ব ভাবে আসে, তাহলে তুমি কে গো কে? ওই যুবক ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে এই ব্যক্তি মুর্দা দুনিয়ার জমিনে আমি সিয়ামকে আমি সাধনা করেছিল, আমি রোজাকে সম্মান করেছিল, রোজার সম্মানার্থে রোজাকে সম্মান জানিয়ে চুপ থেকেছিল, বেশি বেশি নেতা আমল করেছিল। আজকে আমি 16 বছরের যুবক হইয়া আমার বন্ধুর সাথী হইয়া কবরে চলে আসলাম।
এরপর ফেরেশতারা ডাক দেয়া বলে তুমি কতদিন থাকবে? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, যুবক ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, কিয়ামতের দিন আমি ওই যুবক, ওই মুর্দাকে হাত ধরে ধরে আমি কিয়ামতের মাঠে নিয়ে উঠব, এবং কিয়ামতের মাঠে ওঠার পর যখন মিজানে দাঁড় করাবে আমি সুপারিশ করব, যখন ফুলসিরাতে যাবে আমি সহজ করে দেব, এবং যখন হাসর মিজান ফুলসিরাতে যাবে তখন আমি সুপারিশ করব, এবং কিয়ামতের মাঠ থেকে সকল বাধা অতিক্রম করিয়া ওই রোজাদার ব্যক্তিকে হাত ধরে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বলেন।